সরকার যাচ্ছে সিনেমা দেখতে। সরকার রাত্রের বেলা বলতেছে যে আপনারা অফিস করেন না, প্রাইম মিনিস্টার রাত 9টা পর্যন্ত অফিস করতেছে। আমরা যেভাবে যা করতেছি তাতে এই সরকার দেশ চালাতে পারবে না। যেই বলছে তেল নাই মাইক দিয়ে অ্যালাউন্স করছে, যে যেমনি পারছে মনে করেন গেট দিয়ে ঢুকে গেছে, মানে কারেকে ফালাই দিব না পারবো এটা কোনো হুঁশদিস নাই। আমরা বলছি, আমি 7 বার বলছি ভাই, যে আমি হাত জোড় করে বলছি গেটের সামনে যে আপনারা কেউ লাইন ভাঙার চেষ্টা করবেন না। আমাদের যতক্ষণ তেল থাকবে আমরা তেল দিতে থাকবো। আমার মেশিনের পয়েন্টে যখন তেল শেষ হবে গেটের সামনে গাড়ি শুদ্ধ ফালাই দিছে, মানে যেই বলছে তেল নাই মাইক দিয়ে অ্যালাউন্স করছে, যে যেমনি পারছে মনে করেন গেট দিয়ে ঢুকে গেছে, মানে কারেকে ফালাই দিব না পারবো এটা কোনো হুঁশদিস নাই। তেল যদি সরকার বলে থাকে যদি মজুদ থাকে ঠিক আছে, তাইলে পাম্পে কেন সিরিয়াল লাগবো? তেল মজুদ থাকলে তো পাম্পে সিরিয়াল লাগার কথা না। এখন আমরা 3 ঘন্টা সিরিয়াল ধরে তেল পাম্পে ঢুকছি, মিনিমাম 3 ঘন্টা। হ্যাঁ, এছাড়া কোনো অপশন ছিল না, বিকজ আমার ফুয়েলটা একেবারে লাস্টে চলে আসছে। আমি ক্রাইসিস শুরু হওয়ার আগে ফুল করে নিয়েছিলাম, তখন কোনো আসলে ওই যে রেস্ট্রিকশনটা ছিল না। তো এখন একেবারে নিরুপায় হয়ে আজকে অফিস শেষ করে দাঁড়াতে হয়েছে আর কি। আমি অলমোস্ট 2.5 ঘন্টা ধরে ওয়েট করছি। আসলে এটা তো বলতে গেলে একেবারে অব্যবস্থাপনা। একটা যুদ্ধ যদি লেগে থাকে সেটার প্রিকশনস এবং প্রি মেজারগুলো কোথায় আসলে? যদি আমরা একদিক থেকে শুনতে পাচ্ছি যে আপনার পর্যাপ্ত পরিমাণে আপনার মজুদ আছে, কিন্তু আসলে বাস্তব চিত্র পুরোটা ডিফারেন্ট। সো এটা টোটালি আনএক্সপেক্টেড। মানে ইট শুডন্ট বি আ প্ল্যান, অ্যাজ হি সেড দ্যাট আই হ্যাভ এ প্ল্যান। এটা খুবই আনএক্সপেক্টেড। এখন এত পেট্রোল পাম্প বন্ধ কেন? আমার ঢাকা শহরের মধ্যে গাবতলী থেকে এখান থেকে শুরু করে গাবতলী পর্যন্ত 50টা পেট্রোল পাম্প আছে। হ্যাঁ, 50টার মধ্যে আপনি গিয়ে দেখেন তো 45টাই বন্ধ। আমরা যদি তেলের যদি সংকট থাকে তাহলে মন্ত্রী মহোদয় বলতেছে কি তেলের তো সংকট নাই। কেমন করে আপনি কেমন করে বুঝলেন যে কি তেলের সংকট আছে? আমি কি করে বুঝবো যে কি তেলের সংকট আছে? কিন্তু মন্ত্রী মহোদয় তো আমরা তো প্রতিনিয়ত সংবাদের মধ্যে শুনতেছি কি আমার তেলের কোনো সংকট নেই। তেল আমাদের হরমুজ প্রণালী থেকে যে আমাদের তেল তো ছাইড়া দিছে। আমার তেল ছাইড়া দিছে না, ছাইড়া দিছে তো, ওখানে তো কোনো বন্ধ নাই। আমরা তো প্রতিদিন শুনতেছি একই কথা, তো প্রতি ঘন্টায় ঘন্টায় শুনতেছি আমরা। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি বলেছিলেন যে বাংলাদেশে অকটেন এবং পেট্রোলের কোনো সমস্যা নেই, কিন্তু বর্তমানে এমন একটা সিন্ডিকেট এই সরকার এসে এই সরকার দেশ চালাতে পারবে না। আমরা যেভাবে যা করতেছি তাতে এই সরকার দেশ চালাতে পারবে না। দেশে দুর্ভিক্ষ, এটা করোনার সময় যে অবস্থা ছিল তার থেকে আপনার কঠিন অবস্থা, বাংলাদেশে ওরকম খারাপ অবস্থা এখনো হয়নি। কিন্তু যে অবস্থায় এখন এই তেলের এই সংকট, আমরা 4 ঘন্টা ধরে লাইনে আগাচ্ছি, ধীরে ধীরে আগাচ্ছি। আমাদের যে পরিস্থিতি, তারপরে 500 টাকার তেল দেওয়া হচ্ছে। তো এটা তো আসলে আমরা একজন নাগরিক হিসেবে আমরা এটা এক্সপেক্ট করি না। আমরা এই সরকারকে ইলেকশনে ভালোভাবে ভোট দিয়ে আমরা এইভাবে নিয়ে আসার পরে যখন আমাদের এইভাবে হেনস্থা হতে হচ্ছে, কদিন পরে আমরা চাল পাবো না, ডাল পাবো না, কদিন পরে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এই সিন্ডিকেট যদি সরকার না ভাঙতে পারে তাহলে এই সরকার ক্ষমতায় থাকার কোনো মানে হয় না। পেট্রোলের উপর অবশ্যই প্রভাব পড়তেছে, আর সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে এইভাবে দেশ চললে দেশের কোনো কিছু থাকবে না। সরকার যাচ্ছে সিনেমা দেখতে। সরকার রাত্রের বেলা বলতেছে যে আপনারা অফিস করেন না, প্রাইম মিনিস্টার রাত 9টা পর্যন্ত অফিস করতেছে। হাউ ক্যান পসিবল? আমাদেরকে বলতেছে যে আপনারা হচ্ছে 4টা পর্যন্ত অফিস করেন। আমরা প্রাইভেট জব করি, আমাদের এই যে সারাদিন অফিস করার পর এখন তেলের জন্য আমাদের সারাদিন এইভাবে ঘুরতে হচ্ছে। এটা কিভাবে আমরা সহ্য করব? গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।